বন্ধুরে, ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, যেই নবী আমার নবী থেকে বেশি দামি নয়, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কোনো কিতাব নাজিল হয় নাই, সহিফা নাজিল হয়েছে, বড় বড় কিতাব নাজিল হয়েছে ঈসা নবী, মুসা নবী এবং দাউদ নবীর উপর, মুসা নবীর উপর তাওরাত, ঈসা নবীর উপর ইনজিল, দাউদ নবীর উপর কি নাজিল হয়েছে? জাবুর নাজিল হয়েছে। আর আমার নবী উপর কোরআন নাজিল হওয়ার সাথে সাথে সমস্ত কিতাবকে বাতিল ঘোষণা করেছে। যেই কোরআন শরীফ কদরের রাত্রে নাজিল হওয়ার কারণে কদরের রাত, রমজান মাস এত দামি হয়ে গিয়েছে। কোরআন যদি না আসতো, আমার নবী পৃথিবীতে যদি না আসতেন, আল্লাহ পাক কোরআন পাঠাতেন না, আমার নবীকে যদি না পাঠাতেন, তাহলে রমজানের রোজা ফরজ করতেন না। আর রমজানের রোজা মাসে যেই কোরআনকে নাজিল করেছেন, ওই কোরআন নাজিল হতো না। ইব্রাহিম নবীর উপর কোনো কিতাব নাজিল হয় নাই, সহিফা দেওয়া হয়েছে, সহিফা নাজিল করেছেন। সহিফা হলো ছোট আর কিতাব হলো বড়। আসমানি কিতাব 104 খানা, বড় বড় 4 খানা, আর 100 খানা হলো ছোট সহিফা। এর মধ্যে 4 খানা বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণে সমস্ত কিতাব মানে 103 খানা কিতাব বাতিল হয়ে গেল। সমস্ত নবী এসেছেন কিন্তু বিদায় নিয়েছেন। আমার নবী আসার কারণে সমস্ত নবীদের নবুয়ত বাতিল হয়ে গিয়েছে। এই নবী ইব্রাহিম নবী যদি ছেলে কোরবানি করার কারণে ছেলের জায়গায় দুম্বা দিয়ে দেওয়া হয়েছে, দুম্বা কোরবানি করার কারণে যদি ঈদের দিন হতে পারে এবং 30টি রোজা পালন করার কারণে যদি ঈদের দিন হতে পারে, আমার নবী না আসলে রমজান আসতো না। আমার নবী না আসলে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, রমজানের রোজার ঈদ এবং কোরবানির ঈদ আসতো না। কারণ আমার নবীকে সৃষ্টি না করলে ইব্রাহিম নবীকে সৃষ্টি করতো না। দেখেন, আমার নবী আসার কারণে ইব্রাহিম নবীর উপর যেই সহিফা, মুসা, ঈসা, দাউদ নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করলেন।